ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন সুজির পায়েস রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকেরও আমি প্রত্যেক দিনের মতন হাজির হয়ে চলে এলাম সুজির রেসিপি নিয়ে। সুজির পায়েস রেসিপি নিয়ে আমি চলে এলাম। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি, এই যে দেখা পাচ্ছেন। 100 গ্রাম চিনি, কিশমিশ 50, কাজু বাদাম 50, স্বাদ মতন নুন, আর নিয়েছি এলাচ গুঁড়ো, আর নিয়েছি এখানে দুধ। এই যে দেখা পাচ্ছেন এখানে 500 গ্রাম আমি দুধ নিয়েছি। এইসব উপকরণ দিয়ে আজকের আমি দারুণ স্বাদের সুজির পায়েস রেসিপি করে বানাবো, আপনারা দেখতে থাকুন। সুজির পায়েস বানানোর জন্য এখানে আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি এখানে যে 1 বাটি সুজি নিয়েছি সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি সুজিটা সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব। সুজিটা আমি এখানে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছি। তবে আমি এই সুজির পায়েসে আমি বেশি ভাজবো না, ঠিক এই যে দেখা পাচ্ছেন, ঠিক আমি একদম এইভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি সুজিটা ভালো করে ধুয়ে নেব। অনেক সময় সুজির অনেক ময়লা মাটি থেকে থাকে, তার জন্য আমি সুজিটা ধুয়ে নিচ্ছি। সুজিটা আমি এইভাবে দুবার পানি পাল্টে ধুয়ে নেব। এই যে দেখা পাচ্ছেন, ঠিক এইভাবে আপনারা ধুয়ে নেবেন, দেখবে সুজিটা অনেক পরিষ্কার হয়ে যায়, খেতেও ভালো লাগে। সুজিটা আমি এখানে ধুয়ে নিয়েছি। আগে থেকে আমার এখানে 500 গ্রাম দুধ ছিল, সেটা আমি আগে থেকে ভালো করে জাল করে নিয়েছি। জাল করা দুধটা আমি সুজির মধ্যে এবার অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আমি আঁচটা ধরিয়ে দেব। ধরে দিয়ে আমি আরো সুজির সঙ্গে 5 মিনিটের মতন দুধটা ভালো করে ফুটিয়ে নেব। এর মধ্যে আমি 3টে তেজপাতা অ্যাড করে দিলাম। দিয়ে আমি এইভাবে 5 মিনিটের মতন রান্না হতে দেব সুজিটা। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। আর 5 মিনিট এটা রান্না করতে দিয়েছিলাম, অনেকটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। এই যে সুজিটা আর আগেকার থেকে অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি এখানে 100 গ্রাম চিনি নিয়েছি, সেই চিনিটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে ঠিক। চিনিটা দিয়ে এবার আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করব। মিষ্টিতে একটু নুন দিলে খেতে বেশ ভালো লাগে। নুন দিয়ে আবারও আমি সুজির সঙ্গে এইভাবে নাড়তে থাকবো। এই পায়েসটা করতে গেলে একটু সময় ধরে নাড়াচাড়া করতে হয়, না হলে তলা থেকে ধরে গেলে এই পায়েসটা খেতে ভালো লাগে না। এখানে আমি 50 গ্রাম বাদাম নিয়েছি, কাজু বাদাম, সেটা আমি ঠিক এইভাবে বেটে বেটে নিয়েছি। ঠিক এইভাবে বেটে বেটে নিয়েছি। কাজু বাদামটা যদি এইভাবে বেটে একদম মিহি করে নেওয়া যায়, এর মধ্যে দিলে বেশ ভালো লাগে খেতে। আপনারা চাইলে গোটাও দিতে পারেন, কিন্তু এইভাবে দিলে বন্ধুরা কি হয়, খুবই সুন্দর একটা স্বাদ আসে। দিয়ে আবারও আমি 5 মিনিটের মতন ভালো করে রান্না করে নেব। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আগেকার থেকে কত সুন্দর দেখতে হয়েছে। এই পায়েসটা করতে বেশিক্ষণ সময় লাগে না, একদম ঝামেলা বিহীন ছাড়া পায়েসটা তৈরি করে নিয়ে যায় খুব সহজে, কিন্তু খেতে অসাধারণ হয়। এইভাবে হলেও বন্ধুরা একবার বাসায় ট্রাই করে দেখবেন। খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না বন্ধুরা। একটা কথা বলে দিই বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা ঘি খেতে পছন্দ করেন না, ঠিক এইভাবে ঘি ছাড়া সুজির পায়েস বানিয়ে নেবেন, খুবই সুন্দর হয়, দারুণ টেস্টি হয়। আজকের আমি ঘি ছাড়া সুজির পায়েস বানিয়ে দেখালাম বন্ধুরা। এবার আমি এখানে
কিশমিশ অ্যাড করব। কিশমিশটা আমি এখানে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এই যে এখানে আমি 550 গ্রাম কিশমিশ নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এই সুজির পায়েসটা আপনারা সকালবেলা ব্রেকফাস্টে একদম এইভাবে পায়েস যদি তৈরি করে খান, একদম অল্প সময় তৈরি হয়ে যায় ঝটপট এই সুজির রেসিপিটি। এখানে আমার পায়েসটা রেডি হয়ে গেছে। এই যে এর থেকে আমি আর বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আবার অনেক ঘন হয়ে যায়। এখানে আমার সুজির পায়েসটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। এখানে আমি 4টে এলাচ নিয়েছি, আর এলাচগুলো আমি ঠিক এইভাবে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি, কারণ যদি এলাচের দানাটা গালের মধ্যে যায় তাহলে খেতে ভালো লাগে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে আমি খুন্তি দিয়ে এইভাবে মাখিয়ে নেব সমস্ত সুজির মধ্যে, যেন ঢুকে যেতে পারে। আর এলাচটা দেওয়ার ফলে ফ্লেভারটা আরো সুন্দর হয়। দিয়ে আমি এটা 2 মিনিটের মতন চাপা দিয়ে দেব। 2 মিনিট পরে আমি দেখাচ্ছি। আমার এই সুজির পায়েস রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধু প্লিজ।